আসসালামু আলাইকুম, আমি ফাহিম হোসেন রনি। আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি বেনেলি 165S একটা রিভিউ। কিছুদিন যাবতীয় আমার ফেসবুকে আপনারা দেখতেছেন এবং আপনাদের বেশ কয়েকটা কমেন্ট আসছে যে আমি যেন এটার একটা রিভিউ করি। সো এটা নিয়ে আমার বলার তেমন এখনও কিছু হয়নি, বা আশা করি যতটুকু আমি রাইড করে আপনাদের মাঝে শেয়ার করতে পারবো সেটা আমি অবশ্যই করব। সো বেসিক্যালি এই বাইকটা আমি আজ থেকে আরও 3 মাস আগে এটা রাইড করেছিলাম। এখান থেকে কাপ্তায় গিয়েছি, কাপ্তায় থেকে আবার এখানে এসেছি। তো ওই বেসিসে থিঙ্ক করে আমি এই বাইকটা কিনা। তো তার বেশ কিছু দিন পরে আমি চিন্তা করলাম যে না, এই বাইকটার মধ্যে যে ফিচার্সগুলো আছে সেটা আমার জন্য খুবই পারফেক্ট এবং আমি এরকম একটা বাইকই খুঁজতেছিলাম। তো যাই হোক, তারপর প্রথমে এটার যে লুকস, ওটা একটা অসাধারণ লুকসের দিয়ে এটাতে কোনো কমতি রাখেনি কোম্পানি। বেনেলি একটা ইটালিয়ান ব্র্যান্ড। 1911 সনে এটা শুরু হয়েছিল ইটালি থেকে। তো আস্তে আস্তে বিশ্বের বিভিন্ন দেশে এটা প্রচলন হয় এবং রিসেন্টলি 2018-তে আমাদের ঢাকা বাইক ফেয়ারে এটা শুরু হয় যাত্রা। তো তারপরের থেকেই মার্কেটে কিছু কিছু বাইক আসে, এগুলো আমরা দেখি। তো যাই হোক, এটার স্পেসিফিক্যালি বলতে গেলে এটা হচ্ছে গিয়া 165cc বাইক, EFI কার্বোরেটর নাই, EFI ইঞ্জিন। এটার সাথে আছে CVS ব্রেকিং সিস্টেম, USD সাসপেনশন, আপস অ্যান্ড ডাউন ফ্রক, সাথে আছে হোয়াইট টায়ার। আর সবচেয়ে আনকমন যে জিনিসটার কারণে আমি এই বাইকটা কিনছি সেটা হচ্ছে আমি বাংলাদেশে এখন পর্যন্ত 3 স্পার্ক প্লাগের কোনো বাইকই দেখিনি। দিস ইজ দ্য ওয়ান যেটাতে নাকি আছে 3 স্পার্ক প্লাগ। বাংলাদেশের মার্কেটে 2018-এ নিয়ে আসে বেনেলি 165S, যেটা নাকি খুবই এখন বর্তমানে বাইকারদের কাছে খুবই একটা আকর্ষণীয় একটা বাইক হয়ে দাঁড়াচ্ছে। বাট এটা স্পেসিফিক্যালি ওইরকম কেউ রিজনগুলো বলতে পারতেছে না যে বাইকে কী আছে বা না আছে। তো যাই হোক, আমি আপনাদের মাঝে কিছু শেয়ার করি। এটার ইঞ্জিনে কিছু কথা বলি। এটার ইঞ্জিন হচ্ছে 164.8 সিসি, 164.8 সিসি। সো এটা 6 গিয়ার বক্স, 18 bhp, সেই সাথে আছে ওয়াটার কুল সিস্টেম। সো ইঞ্জিনটাতে এক্সট্রা ফিচার্স বলতে আছে 3 স্পার্ক প্লাগ, যেটা নাকি আমার কাছে খুবই অসাধারণ একটা ফিচার্স লেগেছে।
তো তারপরে যদি আমি হেডলাইটটা খুব গর্জিয়াস এবং হেডলাইটটা দেখতেও খুব সুন্দর, রাত্রেবেলা খুবই সুন্দর দেখা যায়। এবং এই দুটো হচ্ছে পার্কিং লাইট, সেই সাথে মাঝখানে হচ্ছে গিয়ে মেইন হেডলাইটটা। আর সিট হাইট, আমি যদি সিট হাইটের কথা বলি, এটা আমার হাইট হচ্ছে 5.4, তো আমার উঠতে মোটামুটি কোনো কষ্টই হচ্ছে না। এটার সিটিং পজিশনটা খুবই ভালো এবং আপনারা দেখতে পাচ্ছেন আমিও পাটা প্রপারলি পাচ্ছি। আর যারা নাকি একটু শর্ট বা 5.4 থেকে 5.5 তাদের জন্য এই বাইকের সিটিং পজিশনটা খুবই জোস। আর পিছনে ফুট রেস্টটা দেওয়ার কারণে এটার সিটিং পজিশনটা আরও ভালো লাগছে। তো আমি এটা নিয়ে হাইওয়েতে মোটামুটি হিল ট্র্যাক্সেও মোটামুটি ভালো একটা রাইড করেছি। তো ওই পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই এটা হাই স্পিড কর্নারিংয়ে খুবই স্টেবল থাকে। আর যদি বলতে চান এটার পারফরমেন্সের দিক দিয়ে, ইঞ্জিন বিল্ড কোয়ালিটি, অ্যাকচুয়ালি এটা এখন আমি এত তাড়াতাড়ি বলতে পারতেছি না ইঞ্জিন কোয়ালিটি বিল্ড কোয়ালিটি নিয়ে, বাট আমি যতদূর দেখছি এটার বিল্ড কোয়ালিটি খুবই ভালো। কিন্তু একটা প্রবলেম হচ্ছে পিছনের পিলিয়ন সিটটা আমার কাছে খুবই ছোট মনে হয়েছে, যেটা নাকি আর একটু বড় করলেও পারতো কোম্পানিটা। এটা হচ্ছে নেগেটিভ দিক। আর আরেকটা নেগেটিভ দিক হচ্ছে এটার হেডলাইট। খুবই দুঃখজনক যে আমি রাতে রাইড করে এটার যে স্টক হেডলাইট আছে খুবই ভালো, খুব কম পেয়েছি। সবথেকে বড় কথা হচ্ছে এলইডি হেডলাইটের কারণে এটার লাইটটা খুবই ফোকাসড, একদম স্টেপ বাই স্টেপ বোঝা যাচ্ছে যে এইখানে এই লাইটটা আমার প্রয়োজনে এবং এইখানে পড়তেছে। এক্সট্রা আমি এটাতে দুইটা ফগ লাইট ইউজ করেছি, কারণ হচ্ছে গিয়ে আমি খুব বেশি ট্রাভেল করি, খুব বেশি নাইট রাইড করি। অ্যাকচুয়ালি নাইট রাইডটা আমাদের দেশের জন্য উচিত না, বা কোনো দেশের জন্য উচিত না, নাইট রাইডটা আমরা অ্যাভয়েড করতে হবে। সো যার জন্য আমি দুইটা এক্সট্রা ফগ লাইট লাগাই নিয়েছি। এটার সিটিং পজিশনটাও খুবই, যদি এটার ব্রেকিং, কন্ট্রোলিং, ব্যালেন্স, টপ স্পিড এগুলো নিয়ে যদি কথা বলতে হয় তাহলে আমি একটু পিছন দিকে যাব। 3 মাস আগে আমি যখন কাপ্তাই গিয়েছিলাম, আমি ওই ভিডিওগুলো আপনাদের দেখাচ্ছি।
বাইকটার মাইলেজের কথায় আসি, আমার 1000 কিলো এই বাইকটার রাইডের মধ্যে আমি মাইলেজ পেয়েছি 35 থেকে 38। কারণ আমাদের দেশের ফুয়েল পাম্পগুলো যেগুলো আছে অনেকেই পর্যাপ্ত পরিমাণ মতো যতটুকু মাপ অনুযায়ী ফুয়েলটা তারা দেয় না। আমি 35 থেকে 38 পর্যন্ত পেয়েছি। হয়তো বা আমি হাইওয়ে রাইড করাতে আর একটু ভালো পেতে পারি। আর যেহেতু মাত্র বাইকটা 1000 কিলো চলছে, আর কিছুদিন গেলে হয়তো বা বাইকটার মাইলেজ আমি আর একটু বেশি পাবো। ইএফআই সিস্টেম হওয়ার কারণে এটাই খুবই ভালো মাইলেজ, এটা আমি মনে করি, যেটা নাকি অন্যান্য অনেক কার্বোরেটর বাইকে এই প্রাইজে আসে। আর যদি প্রাইজের হিসাব করতে চান, এটা ফিচার্স থেকে তো অন্য কোনো ফিচার্স এই প্রাইজে আসবেই না। 2,25,000 টাকায় আপনি ইএফআই পাচ্ছেন, ইউএসডি সাসপেনশন পাচ্ছেন, 165 সিসি পাচ্ছেন, ডুয়েল ডিস্ক পাচ্ছেন, সিরিয়াস ব্রেকিং পাচ্ছেন, সেই সাথে আর কি। সো এতক্ষণ তো সবই পজিটিভ বললাম, কিছু না হয় নেগেটিভ আসা যাক। বাইকটার সর্বপ্রথম নেগেটিভ দিক হচ্ছে কি, এটা পিলিয়ন সিটটা খুবই ছোট বাট খুবই স্মুথ। কিন্তু কোম্পানিটা পারতো, যেহেতু পিছনে অনেকখানি জায়গা ছিল, সিট ওয়াইড আর একটু করতে। আর পিলিয়ন যদি একটু হ্যাভি ওয়েট পিলিয়ন হয় বা হেলদি পিলিয়ন হয়, তাহলে তার জন্য এটাতে বসতে খুবই প্রবলেম হয়, যেটা নাকি আমি অলরেডি আমার ওয়াইফকে নিয়ে একটু ফেস করতেছি। বাট তারপরেও সে এখন মোটামুটি অ্যাডজাস্টেবল হয়ে গেছে বিদায় তার সাথে এটা মানিয়ে নিচ্ছে। আর যদি আর একটু বলি তাহলে হচ্ছে গিয়া এটার ট্যাঙ্কটা আমার কাছে মনে হয়েছে, যদি এটার ট্যাঙ্কটা আর একটু ভালো দেওয়া হতো, মানে আর একটু বড় দেওয়া হতো, আমাদের ট্রাভেলারদের জন্য খুবই ভালো হতো। বিকজ এটার ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 10 লিটার। 10 লিটার হওয়ার কারণে দেখা যায় আমার লং রাইডে বারবার হয়তো বা ফুয়েল নিতে হচ্ছে। বাট আর একটু বড় দিলে মনে হয় বেটার হতো। আর এটা সব থেকে খারাপ বিষয় যেটা লাগছে আমার কাছে, সেটা হচ্ছে এটার এক্সস্টটা একদম বেনিলি সেই আগে যে মডেলগুলো ছিল সেম টু সেম হুবহু করে। বাট যেহেতু তাদের এটা প্রিমিয়াম সেগমেন্টের বলা যায় একটা স্পোর্টস ন্যাকেড বাইক, সো ওই তুলনায় তারা পারতো যে এই এক্সস্টটা একটু চেঞ্জ করার জন্য। এক্সস্টটা চেঞ্জ করলে খুবই ভালো লাগতো, তারা একটু শর্ট করলেও পারতো, কিন্তু এই এক্সস্টটা এই বাইকের সাথে তো কোনোভাবেই মানাচ্ছে না। সো হোপ, আমি চিন্তা করতেছি হয়তো বা আপনাদের এই শর্ট রাইড রিভিউটা ভালো লাগছে। যদি অবশ্যই ভালো লাগে এই ভিডিওটা শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সাথে আমি একটা কথা বলতে চাই, ইদানিং অনেকে অ্যাক্সিডেন্টের কথা শোনা যায়, তো আমরা চেষ্টা করব একটা ভালো মানের হেলমেট এবং ভালো মানের সেফটিগুলো নিয়ে রাইড করার জন্য। তো আমি আশা করবো আপনারা সবাই ভালো মানের হেলমেট পরে রাইড করবেন এবং সব কিছু সেফটি নিয়ে রাইড করবেন। তো যাই হোক, আজ চলে যাচ্ছি, নেক্সট আবার হয়তো আপনাদের মাঝে কোনো একটা বাইকের রিভিউ, কোনো ট্যুর বা